বন্ধুরা, গ্রীষ্মকালীন খুবই সুন্দর একটা ফুলের গাছ, তার নাম হলো পরচুলাকা পার্সেলেন বা পরচুলাকা 9 o'clock, মস রোজ, এগুলো জানেন, কিন্তু এটা পার্সেলেন ভ্যারাইটিস। আর ভীষণ সুন্দর একটা গাছ নিয়ে এসেছি আজকে। আপনারা এই গাছকে অনেক ছোট্ট টবে লাগাতে পারবেন, গাছের যত্ন জানেন না কিংবা আপনারা বিগনার্স তাও। আর এই গাছের আজকে আমি ডাল থেকে চারা তৈরি করা দেখাবো, আর কি খাবার এতে দিতে হয় সবই আপনাদেরকে দেখাবো। অবশ্যই এতে অনেক বেশি খাবারের প্রয়োজন হয় না, কিন্তু যেহেতু আমরা টবে লাগাই, তো টবে লাগাতে গেলে কিছু খাবার তো আপনার দিতেই হবে, নাহলে ফুল অনেক ভালোভাবে নিতে পারবেন না। তো চলুন দেরি না করে আমরা তাড়াতাড়ি দেখে নিই এই সুন্দর যে গ্রীষ্মকালের গাছ আছে এটার আমরা কিভাবে ডাল থেকে চারা তৈরি করব। বন্ধুরা, আমি যখনও আপনাদের সঙ্গে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করা দেখাই, তো অনেক নিয়ম বলি ওই ডাল থেকে চারা তৈরি করার সময়, কিন্তু এই যে আমাদের পরচুলাকা বা মসরোজ আছে, এই গাছের ডাল থেকে চারা তৈরি করার বা কাটিংস তৈরি করার কোনো নিয়ম নেই। মানে আপনারা বিগনার্স থাকলেও কিন্তু এর ডাল থেকে চারা তৈরি করতে পারবেন, বা আপনারা কোনোদিন আজ অব্দি ডাল থেকে চারা তৈরি যদি নাও করে থাকেন, তাও এর ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। আর এর হলো সব থেকে দরকার যেটা, সেটা হলো ওয়েল ড্রেন একটা মাটি চাই। মানে এর যে টবে আপনারা মাটিটা নেবেন, সেটা যেন জল দাঁড়িয়ে না থাকে, মানে জলটা যেন বেরিয়ে যায়। আর এটাই এর শুধু একটাই রুল খালি আমাদের ফলো করতে হয়, তাছাড়া কোনো নিয়ম মানার দরকার নেই। নর্মালি আপনারা লাগিয়ে দিন, ডালগুলোকে লেগে যাবে। তাও আমি একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের একটু সুবিধা হবে লাগানোর জন্য এই ডাল থেকে চারা। তো আপনাদের কাছে যেমনও এই পার্সেলেন ভ্যারাইটিস আছে, এর মধ্যে 2 রকমের ভ্যারাইটিস আছে পরচুলাকার মধ্যে। একটা আমি যেটা দেখিয়েছি এটা, আর একটা যেটা মস রোজ বা 9 o'clock বলে বলা হয়, সেটা আমার কাছে ভ্যারাইটিসটা নেই, আমার কাছে এটাই আছে। তো আমি এটা দিয়েই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যেরকম খুশি ডাল কেটে নেবেন, শুধু নোড এরিয়াটা খেয়াল রাখবেন একটু। 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 5 ইঞ্চি, যেমন ও ছোট ছোট ডাল আপনারা কেটে নেবেন। মোটা পাতলা যেমন খুশি ডাল পাচ্ছেন। যদি নিজেদের কাছে নাও থাকে, আশেপাশে যদি কারোর থাকে গাছ, একটুখানি ছিঁড়ে নিয়ে চলে আসবেন, সেটা দিয়েই আপনারা অনেক ডাল লাগিয়ে নিতে পারবেন। তো এরকম যদি ডাল পাচ্ছেন, তো ব্যাস এই মাটিটা আমি প্রসেসটা বলে দিয়েছি। যদি ওয়েল ড্রেন মাটি না থাকে, তাহলে একটু মাটি যে গার্ডেন সয়েল আছে তার সাথে একটু কোকোপিট মিশিয়ে নেবেন, কিংবা একটু বালি মিশিয়ে নেবেন, তাতেই আপনার কিন্তু এই চারা গাছগুলো বসালে কিন্তু আপনার চারা গাছ তৈরি হয়ে যাবে। এইভাবে আমি বসিয়ে নিচ্ছি, আর একটুখানি আপনাদেরকে ক্যামেরা জুম করেও আমি দেখিয়ে দেবো এরপরে। তো নোড এরিয়াটা যেন এই মাটিটার ভেতরে ঢোকে, আর একটা দুটো নোড ওপরে থাকে। এইভাবে আপনারা একটা ছোট্টটা ডাল যদি লাগিয়ে নিতে পারেন, সেটাই আপনার গ্রো হয়ে যাবে। আর এর ডাল থেকে চারা আপনার ফুল দিয়ে দেবে, 15-20 দিনের মধ্যেই এতে ফুলও এসে যায়, আর খুব ভালোভাবে গাছগুলো ঝাঁকড়া হয়ে যায়। যেহেতু আমি প্রথমেই বলে দিয়েছি হ্যাঙ্গিং বাস্কেটে লাগাতে পারবেন খুব সহজে। তো একটু ক্যামেরাটাকে জুম করে দেখিয়ে দিচ্ছি, খুব সহজভাবে এর লাগানোর কোনো প্রসেসই না। আপনারা বেশ ডালগুলোকে ভেঙে ভেঙে আর বসিয়ে দিলেই আপনার কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো বিগনার্স যদি আছেন, আপনারা গাছ সম্বন্ধে জানেন না, কারণ অনেক এইভাবে আমাকে কমেন্ট করে যে আমরা বিগনার্স আছি, আমরা ডাল থেকে চারা তৈরি করতে জানি না, তাহলে কি করে করব। তো এর জন্য কোনো নিয়ম নেই। আপনারা বিগনার্স থাকলে অবশ্যই এই গাছগুলো প্রথমে ট্রাই করুন, করতে করতে শিখে যাবে, সবাই শিখে যায় সব জিনিসই। ব্যাস এবার গাছে ভালো করে জল দিতে হবে, জলটা যেন বেরিয়ে যায়। আমি প্রথমেই বলেছি এরকমই মাটিটা তৈরি করতে হবে। আর জলটা যেন দাঁড়িয়ে না থাকে, ড্রেনেজ হোল করবেন টবের মধ্যে। আমি এখানে যেহেতু মাটিটা ভরাই আছে, সেজন্য দেখাতে পারিনি। আর এটা 15 দিন পরের ভিডিও। 15 দিনেই দেখুন গাছটা কত ভর্তি হয়ে গেছে, আপনারা মাটি দেখতে পাচ্ছেন না, এত সুন্দর ঝাঁকড়া হয়ে যায়। তো এটা হ্যাঙ্গিং বাস্কেটেও খুব সুন্দর লাগে দেখতে, ফুল ফুটে থাকে। এটার টাইমিং তো সবাই জানে, নামই 9টা মণি বলা হয় বা 9 o'clock বলা হয়। তো 9টার সময় ফুলগুলো ফোটে, আর বিকেল 4টের দিকে ফুলগুলো বন্ধ হয়ে যায় বা ইয়ে হয়ে যায়, শুকিয়ে যায়। তো ব্যাস এটাই এর প্রসেস। আর এই দেখুন 15 দিনেই কিন্তু কুড়ি এসে গেছে, ছোট ছোট। আপনারা দেখতে পাচ্ছেন কি আমি বুঝতে পারছি না, এই ছোট ছোট কুড়ি এসে যায়। আর অনেক সময় আপনারা 10 দিনেই ফুল ফুটেও যাবে।
অনেকের মানে আমি যেহেতু ওপর দিকটাও ভেঙে দিয়েছি, তো কুড়ি যেগুলো ছিল সবই আমার কাটা হয়ে গেছিল, যার জন্য আবার নতুন করে কুড়ি তৈরি হচ্ছে। নাহলে যদি আপনার পুরোনো ডালে যদি কুড়ি থাকবে, তাহলে যেটা আপনার ডাল লাগিয়েছেন, তো কুড়ি কিন্তু 10 দিনেও ফুটে যায়, আর এর কুড়িগুলো খারাপ হয় না। আর এর কাটিংস গুলো তৈরি করার মানে লাগানোর পরে আমরা যেমন সেমি শেডে রাখি বা ময়েশ্চার মেনটেন রাখি, এতে কিচ্ছু করতে হয় না। আমি লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু রোদে রেখে দিয়েছিলাম। এবার আমি 15 দিন পরে কিন্তু একটা খাবার দিচ্ছি এই গাছে। তো খাবারের জন্য আমি এখানে এনপিকে 10-26-26 সুফলা যেটা বলি আমরা, ওটা আমি, এটা যেহেতু 4 ইঞ্চি টব আছে, তো আমি এখানে 10 থেকে 12 দানা আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা টবে। আপনারা যদি 1 তারিখে এনপিকে দিচ্ছেন, তাহলে আপনারা 15 তারিখে ডিএপি 4-5 দানা দিয়ে দেবেন। আপনারা আর কোনো খাবার দেওয়ার দরকার নেই, তাতেই দেখবেন গাছ ভর্তি ফুল আছে। মানে এতে অনেক বেশি খাবার দিতে মানে দরকার নেই, কিন্তু খাবারটা একটু দিলে কি হবে, আপনাদের ফুলের অভাব হবে না। আর আরেকটা জিনিস, প্রপার রোদ, মানে যেখানে একদম মারাত্মক রোদ আছে সেখানে রেখে দিন। যে এখন যেহেতু অনেক হাই টেম্পারেচার, আর আপনারা চিন্তাও করবেন না যে অনেক গরম আর আমরা এই কেমিক্যাল খাবার দিচ্ছি, কিচ্ছু প্রবলেম হয় না এই পরচুলাকার জন্য। তো আর এই যে যে গাছটা দেখছেন, এটা 20 দিন পরের ভিডিও। 20 দিনেই দেখুন খুব সুন্দরভাবে একটু একটু করে ফুল আসছে। তবে গাছগুলো ভীষণ ঝাঁকড়া হয়ে গেছে, আমি একটুখানি খাবার দিয়েছিলাম যেহেতু ফুল আসা স্টার্ট হয়ে গেছে। প্রপার রোদেই রাখবেন। এই গাছটা কিন্তু ছায়া জায়গায় রাখবেন না, তাহলে ফুল আসবে না। 30 দিন পরের আমি ভিডিও দেখাচ্ছি। এখানে মাদার প্লান্টও সাইডে রেখে দিয়েছি, আর মাঝখানটা আমাদের ছোট যে টবে লাগানো আছে সেগুলো আছে। আর ভীষণ সুন্দর, মানে এগুলো হানি বিনস কেও মানে অ্যাট্রাক্ট করে। যে মৌমাছিগুলো থাকে সেগুলো আপনার বাগানে বেশিরভাগই দেখতে পাবেন, এই ফুলগুলোকে খুব মানে অ্যাট্রাক্ট হয়। আর আরেকটা জিনিস বলছি যে এতে কালার অপশন অনেক আছে। আমি এখানে 3টে কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি, মানে হলুদ আছে, গোলাপি আছে, পিচ কালার আছে, এতে সাদা আছে, লাল আছে, সব রকম কালার অ্যাভেলেবেল আছে। তো আপনারা অনেক কালার যদি পছন্দ করেন, তাও এই গাছ লাগাতে পারবেন। মানে আপনাদের বাগানকে এত সুন্দর দেখতে লাগে না ফুলগুলো যখন ফুটে থাকে। মানে অন্য কোনো গাছে ফুল নেই, কিন্তু এই গাছে ফুল থাকবে। এটা হলো নয়নতারা, হলো আপনার কোনো গাছে ফুল নেই, এই গাছে ফুল থাকবে। এই দুটো গাছ আমি এর আগে নয়নতারারও আপনাদেরকে দেখিয়েছিলাম, আর আজকে এই নটামণি বা পরচুলাকা পার্সেলে নিয়ে এসেছি। তো অবশ্যই আপনারা এই গাছ লাগাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।